আসসালামু আলাইকুম। নিত্যদিনের রান্নাবান্না থেকে আমি শারমিন। আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি শেয়ার করব, শসা দিয়ে কাতলা মাছের মাথা রান্না। এখানে আমি ১/২ কাপ তেল দিয়ে দিয়েছি। ১ কাপের মতো পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে-ছেড়ে হালকা করে ভেজে নেব। ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে-ছেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু পানি দেব যেন মসলাগুলো পুড়ে না যায়। ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ভালো করে নেড়ে-ছেড়ে কষিয়ে নেব। তিনটা কাঁচা মরিচ ফালি করে কেটে দিলাম। ভালো করে নেড়ে-ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তেলগুলো উঠে আসার জন্য অপেক্ষা করব। তেলগুলো উঠে আসছে, একটু ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। মাছের মাথা কষিয়ে নেওয়ার পরে শসাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কষানোর জন্য। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি আরো ৪-৫টা কাঁচামরিচ এড করলাম। আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম বলক আসার জন্য। বলক এসে গেল।
আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।